ঘটনা হয়েছে আমি শাপলা গলিত ভোট দিছি, বুঝছেন? তিনজন, একজন হলো কালা ইমরান, একজন হলো রহমান, আর একজন হলো রুবেল। এনসিবি সাদাজ্জা মিরামু, এনসিবি সাদাজ্জা দেখামু, এ কথা কইরা আমার স্বামী আর আমি জালমুড়ি জালমুড়ি খাইতেছি। আমার স্বামীরে নিয়ে এরকম মানে রুম আর একটা রুমে নি দরজা মারি থইছে। দুই সাইডে দুইটা বাথরুম, একটা নারীর একটা পুরুষের, মাঝখানে একটা মানে গোসলখানা আছে। ওই গোসলখানার ভিতরে ঢুকে এর বলে আমি দিতে চাই না, জোর করে একবার গেছে। আমি কি বলবো? ঘটনা হয়েছে আমি শাপলা গলিত ভোট দিছি, বুঝছেন? আমি শাপলা গলিত ভোট দিছি। ভোট হয়েছে বৃহস্পতিবারে হইতে মানে আমার হুমকি ধুমকি দিতেছে। আমার পার্শ্ববর্তী যতজন আছে এরকম ভাঙাচুরা করছে, মারপিট করছে। এর ফলে কালকে রাত্রে আমি 7টার সময় আমার চাচাতো বোনের বাড়ি চলে গেছি। সেইখানে চারজন মারপিট ধুমসু করতেছে, কেউ মচ্ছর ঘুমাইতেছে, কেউ ছাত্র মারতেছে, কেউ আমার চাচাতো বোনের ঘর দুয়ার সব ভাঙি ফেলার। আর এর পরে আমি সেইখানে গেছি, একটা বাড়ি আমার মাথা ভাই পড়েছে। বাড়ি ফোনার লাগে আমার স্বামী আমার ঘরে লিয়ে আসছে। আমরা ঘরে কথাবার্তি করতেছি, দুম করে আমার দুয়ার ভাই লাতে দিছে রাতের 11টার সময়। দুম করে যখন রাত্রের বেলা যান আমার ঘরের দরজা ভাই লাতে দিছে। আমি দরজা খুলছি আর তারা ঠাম করে তিনজন ঢুকে গেছে। তিনজন, একজন হলো কালা ইমরান, একজন হলো রহমান, আর একজন হলো রুবেল। এরা তিনজন আমার ঘরে ঢুকে গেছে। এনসিবি করছ, এনসিবি সাদাজ্জা মিরামু, এনসিবি সাদাজ্জা দেখামু, এ কথা কইরা আমার স্বামী আর আমি জালমুড়ি খাইতেছি। আমার স্বামীরে নিয়ে এরকম মানে রুম আর একটা রুমে নি দরজা মারি থইছে। আমার হেরা গোসলখানান মানে বাথরুম, এইদিকে দুই সাইডে দুইটা বাথরুম, একটা নারীর একটা পুরুষের, মাঝখানে একটা মানে গোসলখানা আছে। ওই গোসলখানার ভিতরে ঢুকে বহুত যুদ্ধ করতেছে, মানে আমার লগে আমার মানে অবৈধ কাজ করতে। এর বলে আমি দিতে চাই না, জোর করে একবার গেছে, এরপরে চলে গেছে। আমি কান্দি কাটি আমার স্বামীর না, আমি ঘরে চলে গেছি। আমার স্বামীকে আমি এখানে থাকতাম। এরপরে সকালবেলা 6:30টার সময় এরা আবার আইছে, 8-10 জন মিলে আইছে। আমার পাকঘরের দরজা ভাঙছে, মেন ঘরের দরজা ভাঙছে, ভাঙ্গি চুরি দেখছি সব ভাঙ্গা। এরপরে আমারে ঘরে ঢুকি আমারে বার করে এলাইছে। আমার জামার কলা চাদরি আমারে শেষরাইয়া আমার স্বামীর একদিকে বার করছে, আমার একদিকে বার করছে। শাপলা গলিত ভোট দিছ, শাপলা গলিত ভোট কেন দিলি? গোয়াত কে আছে? সাইতি বারছ। এরপরে আমার লই গেছে, আমার স্বামীরে মারপিট করে রথ এক মাথার মধ্যে জলি তোলে, আরেক মাথা দি মাড়ি কোচরা। এরপরে আমার নিয়ে গেছে, আমার স্বামীরে লই গেছে, আমার লই গেছে এরপরে দি ক তুই শাপলা বলে ভোট দিছ, তোর রাত্রে বেলা বিডি ন, তুই যেদিন রাত্রে সবাই যদি আমারে ভালো করে খাওয়াই দে তাহলে তোরা আমি জীবন কিছু করতাম না। তো আমি কি করব? পিঠা তো খাইছি, 7টা-8টা বাড়ি দিছে, একটা বাড়ি হাতের মধ্যে, 2টা বাড়ি এই সাইডে, 3টা বাড়ি এই সাইডে। এটা তো এরা শান্তি দে না, ইমরান এই 3টা-4টা শান্তি দে না, শান্তি দেখে আরো থাকতে দে না। আমার কেন, আমি কি অপরাধ করছি? শাপলা গলিত ভোট দিব, আমি নির্যাতন, আমার ইজ্জত নিয়ে বুঝি চিলিমিলি করতো না। আমরা মারবার আগে অপমানি করছে কালকা রাত্রের সময়। দুইজন, একজন দরজাদরি খাতা ছিল, একজন গেছে, একজনে খালি ওই রহমান। কালা ইমরানের দরজাদরি খাওয়াইছে। তারা গেছে 3জন, একজন বাইরে ছিল, একজন দরজাদরি খাতা ছিল, আর একজনে আমার স্বামীর সামনের থেকে লইয়া গেছে। আমার স্বামীর সামনের থেকে আশ্রয় প্রকল্প
তো ওদের আর কি রাজনীতি, ওরা এখানকার কি সব আর কি দোকানদার কি ট্যাক্স তোলে, ফৌজদার কি চাঁদা তোলে। এখন যেহেতু আমাদের এই পুরো বাজারটা আমাদের বাড়ির, এখানে সব আর কি দোকান পাড়ি আমাদের আর কি নিজস্ব, আর আমরা এখানে আছি আর কি চাঁদা দেবো আর কি কিসের জন্য, এই আর কি সৈয়দ আলাদার বলে শুভ, তারপর ওর বাহিনী আর কি মোল্লাবাড়ি কিছু আছে, ওনারা একটি চাঁদা কোথাও আমরা দিব না। তার জন্য বলতে আছে বোর্ডের ভিতরে একটা জিনিস আর কি দেখে রাখবে। ওরা সকালবেলা আমার ভাই আছে, সকালে কি নাস্তা করতে আমরা কি ঘুমোতে উঠছি, আর আমার ভাই সকালে নাস্তা করতে আছে, ওরে একদম আর কি মারা শুরু করছে, সব আর কি লোকজন ওদের হাজির। পরে আমরা বাসায় গেছি, বাসাতে সব মানুষ এখানে, ওরা চাঁদা দিব না দেখে এই পুরো সাইডটা দিয়ে বগি দেওয়া দিয়ে আমাদের পুরো আর কি ঘিরে ধরছে, পুরো বাড়িটা আর কি ভেঙে লাগছে। আমার বাবার আর কি 2 থেকে 3টা কোপ দিছে, আমার আর কি কাকারও মারছে, আর কাকারও মারছে, মারে বাড়ির ভিতরে ঢুকে। এই যে সুমন গত ওরা ছিল আওয়ামী লীগ, এখন এই যে আকবরের পুল, আকবরও ছিল আওয়ামী লীগ, হ্যাঁ পোলা বিবৃতি আম করে সব টাকা নিতে আছে, বাড়ির ভিতরে ঢুকে মহিলা করে আর কি মারছে অনেক। এখন আমার বাবার গায়ে 3টা না 4টা দাঁড় কোপ দিছে, এটি পুরো ফাইনাল আইছে, হাতও ফাইনাল আইছে, আমাদের বলছে পুরো মারিয়ে নেবে। এখন আমরা আমার ওই যে আমার দেড় বাসুরে হামলা করছে, আমার ঘর দুয়ার ভাঙছে, আমার পোলা পানির উপর অত্যাচার করছে, তারপরে আমার স্বামীরে মারছে, তারপরে আইসা ওই যে 10-20 জন আইসা হামলা করছে ঘর দুয়ারে, অত্যাচার করছে। আমার শিশু নিষ্পা শিশু হের গাও হাত তুলছে, আমার ওই মেয়েটা আছে মেয়েটার গাও হাত তুলছে। আমার নাম মোহাম্মদ শহীদ, শান্তিরাট আফসারউদ্দিন ডাক্তার বাড়ি আমাদের বাড়ি। তাতে আমি ঢাকার থেকে 4 দিনের ছুটি, আমি গার্মেন্টস চাকরি করি, আমি ভোট দেওয়ার জন্য আসছি পার্থ বাইরে, ঠিক আছে। আগে কি সত্যতামে কি কেন্দ্র এটা তো আমি জানি না। শুভ নামে সন্ত্রাসী শান্তিহাট বাজারে পুরা শিশু গ্যাং অস্ত্র নিয়ে এগুলো পালতেছে, এরা পরিকল্পনা করছে ভোটের পরদিন মানে বাংচুর করবো, মারবো, ধরবো, কোপাইবো, ঠিক আছে। তো আজকে 10টা-15তেই মানে এরা 1-150 লোক বগি দাও লাঠি ছোটা নিয়ে আজকে আমার ঘর দূর ভাঙ্গিয়া চুরিয়া তছনা, আমার শিশু 4 মাসের বাচ্চাটার উপরও এরা অত্যাচার করছে, সব ভাঙ্গিয়ে চুরিয়া লেগেছে, তছনাচ করে লেগেছে, ঠিক আছে। আমি ছিলাম আর একবার পলাইয়া, এরা আমার পাইলে আমারও কোপাইতো, আমার বড় ভাইরে কোপাইছে, এবার আর ছোট ভাইরে কোপাইছে, কোপাইয়া ছোট ভাইয়ের ঘরও ভাঙচুর করছে, ঘরের লুটপাট অনেক কিছু দাবি, আমার যে বাড়িঘর ভাঙচুর করছে এবং আমার বাচ্চার উপরে অত্যাচার করছে, শিশু 4 মাসের বাচ্চা। এরা প্রশাসনের কাছে আমি বিচার চাই, প্রশাসন যে সরকার যে বিচারটা আমার করে এবং পার্থ ভাই এই বিচারটা যে করে সুস্থভাবে। একটা হলো শুভ, আরেকটাও আছে, 2টা শুভ, 2জন শুভ। পরে আমার জিনিসপত্র গয়নাগাটি সব রয়ে গেছে। আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন, আমার বাড়ি আফসারউদ্দিন ডাক্তার বাড়ি, 1 নম্বর বিওপি বাড়ি সিনে। বিগত দিন ধরে আমি ওখান থেকে সরে আসে এখানে ঘর করতেছি। এই কিছু বাহিনী, সন্ত্রাস বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন আক্রমণ করে বাজারে। বাধা দিতে গেলে তারা আমাদের প্রতি অকথিত হামলা করিয়া আমাদের বাসায় ঢুকিয়ে আমার মেয়েকে মারছে, আমার স্বর্ণ অলংকার টাকা পয়সা সবকিছু নিয়ে তারা চলে গেছে। অবস্থা বিভিন্ন বগিদাও অস্ত্র খেলা পিস্তল মিস্তল সবকিছু নিয়ে টিয়া এরা মনে করে আমার এই বাড়িটা সবকিছু ভাঙিয়ে কষ্ট সব লুটপাট করে নিয়ে গেছে। হাসপাতাল আছে আর আমার মেয়ে আছে বাসায়, আমি আছি একজন। এই দেখেন কোপায় কি করছে। আমাদের দলের প্রধান তারেক জিয়ার কাছে সে বিগত দিন ধরে আমরা দল করতেছি, আমরা বিভিন্ন অত্যাচার হয়েছি, নির্যাতন হয়েছি, মামলা খাইছি, সবকিছু করছি। আমরা তার কাছে এই বিচারটা চাই। হ্যাঁ, আমাদের সুস্থ তদন্ত করে আমাদের বিচারটা তারা করে। ও আবার ওই নোমান চেয়ারম্যানের ছত্র ছায়, সে এখন আবার পার্থবাই দল করতেছে, ও বলতেছে, কিন্তু আসলে সে কোনো দল করে না। সে হইলো সন্ত্রাসী করে, সে কিশোর গ্যাং এবং সে সন্ত্রাসী চাঁদাবাজি। আর আজকে যা ঘটনা হলো প্রকাশ্য দিবালোকে একটি বাড়ি, 2টা বাড়ি লুট করলো, প্রকাশ্য দিবালোকে একটা বাজার লুট করলো, লক্ষ লক্ষ টাকা সহ একটা বাজার, বড় ব্যবসায়ী একটা বাজার লুট করলো এবং অনেকগুলো মানুষ কোপাইছে। 2জন লোক মৃত্যুর সাথে বাজার লড়তেছে। আমার বাসার সামনের অফিস ভাঙচুর করলো, আজ পর্যন্ত একটা আসামির বাড়িতেও এটা কি আমার অপরাধ? জনগণ আমাকে হিন্দু বাড়িতে যে হামলা করতেছে তাতে একটু ভয়ভীতি দেখাচ্ছে। আমরা প্রকাশ্যে আমার পুলিশ প্রশাসন একদমই সহযোগিতা করছে। আমি চাইবো সরকারের কাছে যে আমার এই থানার স্টাফ সব পরিবর্তন করতে হবে, তারা অলরেডি বায়াস। আমি এতদিন নির্বাচনের সাথে নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য তারা বারবার আমাকে বলছে আপনি নির্বাচন করতে
ঠিক রাখেন, আপনাকে আমরা সহযোগিতা করব। তাহলে এই সহযোগিতা উনি আমাকে কিভাবে বলতে পারবেন যে আপনার অফিসে আজকে না গেলে কি হতো, উনার থানায় না থাকলে কি হতো, নির্বাচন হয়ে গেছে কালকে, থানায় তো কোনো কাজ নাই, তাদের বাড়ি বাড়াই আমার অফিসে আমি থাকতে পারবো না। উনি আমাকে এই কথা বলেন যে আপনাকে বলছিলাম, আমাকে বলে না, আমার বলছে আজকে না থাকলে কি হতো পরিবেশ। আমার কর্মীদের শান্ত রাখার দায়িত্ব আমার কর্মীরা কোথাও একটা হামলা করেছে সেটা আমি দেখাতে পারি, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ব্যবস্থা নেয়। আমি আমার আশ্রয়স্থল আমার মামা বাড়ি রোডেও দেখে গেলাম, ওদিক কোনো ঘটনা সব দিকে যাচ্ছে, ওখানে কয়েকজন আমার ডেটা খুলে এক জায়গায় হচ্ছে, ওসি সাহেব দিয়ে ওখানে আসে। আমি যেখানে বলছি যে আমার কর্মীরা ঠিক আছে, উনি ওখানে যে চোটপাট করছে, অথচ সন্ত্রাসীরা তার নাকের ডগায় গুঁজে বেড়াচ্ছে। আমি বলার পর তারা যাচ্ছে, আমি বলার না বলার পর ওনাদের রেখে কাজ করতে নাই। এই যে আপনারা স্ট্রাইকিং ফোর্স যারা আছেন, তারা যে কোনো জায়গায় সাধারণ পাবলিক যদি ফোন দেয় সেটা আপনারা খোঁজ নিয়ে সরাসরি যাবে। কিন্তু আমার দুঃখজনক ঘটনা, যারা জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত এই প্রশাসন আমার এলাকায় সহযোগিতা করছে না। আমার এখানে যে কয়েকজন মানুষের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, যতগুলো স্বর্ণলঙ্কার টাকা পয়সা লুট করা হয়েছে, যতজন মানুষের মাথা ফাটানো হয়েছে, মোটরসাইকেল করে ভেঙে দেওয়া হয়েছে, হারা গাছে আমার পার্টি অফিসটা তারা ভেঙে দিয়েছে। এটাই হচ্ছে বিএনপির তারা ক্ষমতায় পাওয়ার মাত্রই এখনো পর্যন্ত তারা শপথ নেয় নেই, শপথ নেওয়ার আগেই তারা এইসব শুরু করে দিয়েছে। আদতে তো 5 আগস্টের পরে থেকেই তারা নিজেরাই নিজেদের 250-এর উপরে লোককে তারা নিজেরাই খুন করেছে। অন্য দলের লোককে খুন করতে তাদের ভাববে না। যে কোনো সময় তারা আমার আসনের মানুষকে মেরে ফেলতে পারে, যে কোনো সময় তারা আমাকে মেরে ফেলতে পারে। এই ধরনের পরিস্থিতি তারা তৈরি করে রেখেছে। আমি ভয় পাই না, জানের মায়া আমি করি না, আমার কোনো নেতা কর্মী জানের মায়া করে না। জানের মায়া করলে এত বড় মাফিয়া, এত বড় গুন্ডা, তাদের সামনে গিয়ে আমরা নির্বাচন করতে পারতাম না। আমরা এটা করেছি, আমরা সাহস দেখিয়েছি। আমরা সেই মানুষেরা যারা 24-এর অভ্যুত্থানের সময়টাতে আমরা রক্ত দিয়ে আমরা নিজেদের জীবনকে বিলিয়ে দেওয়ার নিয়েতে আমরা রাজপথে নেমেছিলাম। এখন এই রংপুর 4 কাউনি পীরগাছার মানুষের যে ম্যান্ডেট, সেটাকে রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয়, জনগণের ম্যান্ডেটকে রক্ষা করার জন্য, কাউনিয়া পীরগাছাবাসীর ম্যান্ডেটকে রক্ষা করার জন্য যদি আমার জীবন দিতে হয়, আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। দেখেন জগ গরুর ঘর হুদিছে, বসত ঘর 2 হুদিছে, খের কুইয়া 2 গরু লই গেছে, সারিয়া গরু। দেখেন বসত ঘরটার হুই কি অবস্থা, দেখেন বসত ঘর হুই 2 বসত ঘর হুইয়া লাইছে, দাও দাও করে আগুন চলতে আছে। এটা আমগো অপরাধ, আমরা মানুষ হিসেবে বাঁচতে দিতাম না। আমগো অপরাধ এটা, আমরা মানুষ হিসেবে বাঁচতে দিতাম না, এটা আমগো অপরাধ। আওয়ামী লীগ ভেঙে তো, জামাত ভেঙে তো আফসোস ছিল না। তো বিএনপির বাড়ি ভেঙে দিলে রে, এতে ব্যক্তিগত গ্রাজে, এটা একটা যুক্তির কথা হলো। আমি 77 সাল থেকে দল করি, সাধারণ সাহেবকে ফোনও দিলাম, কই এখন পর্যন্ত কিছু সারা শ্রদ্ধা পেলাম। এখন ওরা মুহূর্তে কিছু বলার দেয় বাবা। আসল কথা আমি পারছি না নিজকে সামলে। কেন যে ঘটলো ঘটার একটা যুক্তি থাকতো, কিছু থাকতো, বাহানা থাকতো, আমি বেরিয়ে দিতে পারতাম। আমাকে কিছুই ভালো লাগে না। আল্লাহ সহায় যদি থাকে আমার বিচার আমি পাবো দেখতে। কি বলবো বাবা, আর কি করবো? এটা একটা যুক্তি হলো। আমার সাজানো বাড়িঘরকে ভেঙে চুরে বাবা শেষ করে দিল। বিএনপি ক্ষমতায় চলে আসছে, আমরা সব হামলা করবো, মানুষের বাড়ি ঘরে হামলা করতেছে, লোকজন উপর হামলা করতেছে। আজকে 5-7 জন ভর্তি হয়েছে। আমি তারেক রহমান সাহেবকে ফোন দিচ্ছি, কিন্তু ফোনে পাইনি। আমি এটা ওনাকে জানাইতে চাই যে হাতিয়ারের তাণ্ডব লীলা বন্ধ হবে কিনা। তো বিএনপির বাড়ি ভেঙে দিলে না, আমার সাজানো বাড়িঘরকে ভেঙে চুরে বাবা শেষ করে দিল। ঘরের সামনে যাইলে টিন গালা আকাম করেছে, কারখানার জিনিস আকাম করেছে, ভালো ভালো জিনিসকে। আল্লাহ সহায় যদি থাকে আমার বিচার আমি পাবো দেখতে।
যারা ছিল বিএনপির ছিল, আমার আব্বাও বিএনপি করে, আমার আব্বা প্রকাশ্যে বিএনপি। ব্যক্তিগত আক্রোশ থেকে ওনারা আসছে যে আমার আব্বা আমার ভাইরা সবাই প্রতিষ্ঠিত, যেভাবে হোক আমাদের হাঙ্গা দাঙ্গা করে কিছু একটা করবে, যেহেতু আজকে শেষ সুযোগ। আমার ভাইরা চাকরির সুবাদে যে যেখানে ঢাকাতে চলে যাবে, ঢাকার এক এক জায়গাতে ওদের সুযোগ যে হ্যাঁ আজকে যেভাবেই হোক আমার কোনো ভাইকে হোক বা আব্বাকে হোক জখম করে কিছু একটা করবে, যাতে গ্রামের পরিবেশে গ্রামের মতোই তারা এইভাবে অত্যাচারিত আর নিপীড়িত হতে থাকে। যারা ছিল বিএনপির ছিল, আমার আব্বাও বিএনপি করে, আমার আব্বা প্রকাশ্যে বিএনপি করে, আর যারা ছিল তারাও কিন্তু বিএনপি।